বার্ধক্য ভাতায় 500 টাকা করে বাড়ানোর নিদান দিয়েছে কেন্দ্র সরকার। আপনারা সবাই জানেন যে কেন্দ্র রাজ্য মিলিতভাবে এই বার্ধক্য ভাতার টাকা দিয়ে থাকে। তো এবারে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে বলেছে যে বার্ধক্য ভাতায় 500 টাকা করে বাড়িয়ে প্রতি মাসে বার্ধক্য ভাতায় 1500 টাকা করে অ্যাকাউন্টে ঢোকাতে হবে। তাহলে এই বিষয়ে কেন্দ্রকে কি করতে হবে এবং রাজ্যকে কি করতে হবে, আদেও এই প্রস্তাবটা বাস্তবায়ন হবে কিনা, এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতোই আপনারা নিশ্চয়ই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার গত 5 তারিখে 500 টাকা করে বাড়িয়ে এই ফেব্রুয়ারি মাসে তাদের অ্যাকাউন্টে 1500 টাকা করে ঢুকেছে। তো এই লক্ষ্মীর ভাণ্ডারের মতোই এই বার্ধক্য ভাতাতেও 1500 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে কিনা, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনারা ডিটেলসে জানাতে পারবেন। একটা আশার আলো জেগেছে, তবে এই আশার আলোটা আদেও খুশির খবরে রূপান্তরিত হয় কিনা সেটাই দেখার। তো চলুন আজকের এই প্রতিবেদনটা দেখে নেওয়া যাক। এই প্রতিবেদন থেকেই কিন্তু আপনারা সমস্ত কিছু ক্লিয়ার আপনাদের হয়ে যাবে, এবং আজকের প্রতিবেদনটা নেওয়া হয়েছে বর্তমান পত্রিকা থেকে, এটাও আপনাদের বলে দিলাম। কেন্দ্রের লাল ফিতের ফাঁসে আটকে 1,70,000 কোটি টাকা, পুরোটাই বাংলার প্রাপ্য। এখনো 100 দিনের কাজ সহ বহু প্রকল্পের টাকা ছাড়ার নামগন্ধই নেই। অথচ এই পরিস্থিতিতে সামাজিক সুরক্ষার নামে দায়ভার রাজ্যের কাঁধেই চাপিয়ে চলেছে মোদী সরকার। সূত্রের খবর, বার্ধক্য ভাতা আগামী দিনে 1,500 টাকা করার জন্য চাপ আসছে দিল্লি থেকে। আপনাদের যেটা বলছিলাম শুরুতেই, যে দিল্লি থেকে অলরেডি বার্ধক্য ভাতা 1500 টাকা করে করার জন্য চাপ আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইতিমধ্যেই এই খাতে প্রত্যেকের অ্যাকাউন্টে 1000 টাকা করে বার্ধক্য ভাতা দিয়ে থাকে। সেই অঙ্কটা বাড়াতে নবান্নের অসুবিধাও নেই। স্বাভাবিকভাবেই নবান্ন জানাচ্ছে যে তাদের বার্ধক্য ভাতার টাকা বাড়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু তার জন্য যে কেন্দ্রীয় সহায়তা প্রয়োজন, সেক্ষেত্রেই সাফ মুখ ফিরিয়ে নিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। মানে রাজ্য সরকারের টাকা বাড়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু কেন্দ্র সরকার নিদান দিচ্ছে যে বার্ধক্য ভাতার টাকা বাড়াতে হবে। আমরা জানি সবাই ভালোভাবে যে কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলিতভাবে এই প্রকল্পটা চালিয়ে থাকে। তাহলে কেন্দ্র নিদান দিচ্ছে রাজ্যকে যে রাজ্যকে টাকা বাড়াতে হবে, অথচ কেন্দ্র 1 টাকাও দিতে রাজি নয়। অর্থাৎ রাজ্যের ঘাড় ভেঙেই কেন্দ্র চাইছে যে এই বার্ধক্য ভাতার টাকা বাড়ুক, কিন্তু রাজ্যও তাতে সাই দিচ্ছে না। রাজ্য বলছে কেন্দ্র টাকা বাড়ালে তবেই আমরা টাকা বাড়াবো। এমনকি খাতায় কলমে জাতীয় সমাজ সুরক্ষা প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষ ক্ষমতা সম্পন্নদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়াকে 100% কেন্দ্রীয় উদ্যোগ বলে তারা দাবি করে থাকে। সেখানেও এবার কাটছাড় করার পরিকল্পনা চলছে। এই প্রকল্পে বর্তমানে 60 থেকে 69 বছরের বৃদ্ধ বৃদ্ধাদের জন্য মাত্র 200 টাকা করে পেনশন দেয় কেন্দ্র, আর 80 ঊর্ধ্বদের জন্য 500 টাকা প্রতি মাসে। এই ভাতার সঙ্গে যথাক্রমে 800 ও 500 টাকা জুড়ে মোট 1000 টাকা করে বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকার। এই পুরোটাই কেন্দ্রের হিসেবের বাইরে। রাজ্যের 21 লক্ষ প্রবীণ ব্যক্তি এই ভাতা পেয়ে থাকেন। উল্লেখযোগ্য বিষয় হলো, জয় বাংলা প্রকল্পের অধীনে আরও 1 কোটির বেশি প্রবীণকে 1000 টাকা করেই ভাতা দিয়ে থাকে নবান্ন। সব মিলিয়ে এই খাতে 12,000 কোটি খরচ হয় রাজ্যের। এখন কেন্দ্র যে সুর কথা বলছে, এনএসপিও আর সম্পূর্ণ কেন্দ্রের প্রকল্প থাকবে না, বরং তা আর্থিক সহায়তা প্রকল্পে বদলে যাবে। অর্থাৎ এক্ষেত্রেও রাজ্যকে নিজের অংশের পরিমাণ বাড়াতে হবে। রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন কমিটির ভার্চুয়াল বৈঠকের পর পাঠানো কনসেপ্ট পেপার অন্তত সেই কথাই বলছে। কেন্দ্র সাফ জানাচ্ছে, এতদিন বার্ধক্য ভাতার খাতে যে 200 ও 500 টাকার আর্থিক সহায়তা দেওয়া হতো, তা বাড়িয়ে 600 টাকা করবে তারা। কিন্তু আগামী ষষ্ঠদশ অর্থ কমিশনের সময়কালে এনএসএপি প্রকল্পের জন্য এরও পুরো টাকা মোদী সরকার দেবে না। 60% অর্থাৎ 360 টাকা দেবে কেন্দ্র, বাকিটা দিতে হবে রাজ্যকেই। মানে কেন্দ্র সরকার রাজ্যকে চাপ দিচ্ছে যে তোমাদের বার্ধক্য ভাতা বাড়িয়ে 1500 টাকা করতে হবে, কিন্তু কেন্দ্র টাকা বাড়াচ্ছে নামমাত্রই। মানে 360 টাকা দেবে কেন্দ্র, আর বাকিটা রাজ্যকেই পেমেন্ট করতে হবে, এবং 1500 টাকা করে তারপরে যে বার্ধক্য ভাতার প্রাপক রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকাতে হবে। উপরন্তু নিজের অংশের টপ আপও বাড়াতে হবে বাংলাকে, কারণ সেটা না করলে অঙ্কটা কিছুতেই 1,500-এ পৌঁছাবে না। মন্ত্রক সূত্রে খবর, রাজ্যগুলি কত করে টপ আপ দেওয়া উচিত সে বিষয়ে কয়েকদিনের মধ্যেই ফের একটি ভার্চুয়াল কনফারেন্স করবে কেন্দ্র। সেই বৈঠকেই এই গড় ভাতা অন্তত 1500 টাকা করার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার তোড়জোড় চলছে। এখানেই প্রশ্ন তুলছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তার কথায় রাজ্য কত টাকা দেবে সেই সংক্রান্ত নির্দেশ দেওয়ার ওরা কে? এর থেকেই পরিষ্কার দেশে এক নায়কতন্ত্র চলছে।
এর মানে আপনারা এই প্রতিবেদন থেকে স্পষ্ট জানতে পারছেন যে কেন্দ্র সরকার রাজ্যকে বলছে যে বার্ধক্য ভাতার টাকা বাড়িয়ে 1000 থেকে 1500 টাকা করতে, উপরন্তু কেন্দ্র সরকার যে টাকাটা দেয় সেই টাকাটা নামমাত্র বাড়াতেই রাজি তারা। কেন্দ্র এবং রাজ্য যৌথ উদ্যোগে যদি তারা টাকা বাড়ায় তবে তো বৃদ্ধ মানুষেরা একটু সুরাহা পায়, তবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে ঢোকে। আমরা একটা আজব রাজ্যে বসবাস করছি, যে রাজ্যে শারীরিক ক্ষমতা যাদের রয়েছে তারা 1500 টাকা করে ভাতা পাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার বলুন, বেকার ভাতা নতুন লঞ্চ হয়েছে সেটা বলুন, সবাই 1500 টাকা করে ভাতা পাচ্ছে। উল্টো দিকে যাদের অ্যাকচুয়ালি টাকার দরকার, যাদের অসহায়তা রয়েছে, যেমন প্রতিবন্ধীরা, বিধবারা, বার্ধক্যরা, তারা পাচ্ছে 1000 টাকা। যারা সক্ষম তাদের 1500, যারা অক্ষম তাদের মাত্র 1000। এটা কেমন লাগছে না? যাই হোক, এই ভাতাটা কেন্দ্র সরকার রাজ্যকে বাড়াতে বললেও কেন্দ্র সরকার নিজের অংশের টপ আপটা বাড়াতে কিন্তু সেরকমভাবে রাজি নয়। রাজ্যের ঘাড়েই গোটাটা চাপাতে চাইছে। এদিকে রাজ্যও সেক্ষেত্রে রাজি নয়। রাজ্য চাইছে কেন্দ্র যদি বাড়ায় ঠিক মতো তবে আমরা এই ব্যাপারে সায় দেব। এই যে লক্ষ্মীর ভাণ্ডার, নতুন যে বেকার ভাতা চালু হলো, এই সমস্ত ভাতা কি রাজ্য সরকার নিজের উদ্যোগে চালু করছে। এখানে শুধুমাত্র রাজ্য সরকারই সমস্ত ডিসিশন নেবে, কিন্তু এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে কেন্দ্র রাজ্য উভয় মিলিতভাবে প্রকল্পটা চালায়। তো সেক্ষেত্রে দুই সরকারকে এক হতে হবে, তবেই কিন্তু এই প্রকল্পের সুবিধা বাড়বে বা নতুনদের ঢোকানো সম্ভব হবে। যেখানেই শেয়ারে ব্যাপার থাকবে সেখানেই কিন্তু প্রবলেমের শুরু। তো এক্ষেত্রেও কিন্তু সেরকমই প্রবলেম। হয়তো এতদিনে বা যদি কোনো একটা সরকারের কাছে বার্ধক্য ভাতা থাকতো তাহলে হয়তো এই টাকা বাড়ানোর বা নতুনদের এই বার্ধক্য ভাতায় অন্তর্ভুক্ত করার একটা সুযোগ এতদিনে চলে আসতো। কিন্তু যেহেতু এই প্রকল্প দুই সরকার মিলে চালায়, তো সেহেতু এই প্রকল্পের প্রবাবিলিটি খুবই কম। আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক বছর ধরে নতুনদের ঢোকানো হচ্ছে না, পুরনো যে 1000 টাকা করে সেটাই আছে, বাড়ছে না। অন্যদিকে অন্যান্য প্রকল্পের টাকা কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে। আগামী দিনে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আমাদের এটাই আবেদন থাকবে যে আপনারা দয়া করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার রাজ্যের যে মানুষগুলো রয়েছে এইসব ভাতার আওতায়, তাদের টাকা অবিলম্বে বাড়ান। নিজেদের মধ্যে যা প্রবলেম রয়েছে সে সমস্ত প্রবলেম আপনারা চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে সলভ করে এই সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে একটু এক্সট্রা টাকা পৌঁছে দিতে। কারণ পশ্চিমবঙ্গে অন্যান্য ভাতার সাথে এই ভাতা যদি ম্যাচ না করে তাহলে কিন্তু মনে হচ্ছে যে এই ভাতার প্রাপকরা কোথাও না কোথাও গিয়ে বঞ্চিত হচ্ছে। বাকি আপনাদের যা যা মতামত রয়েছে আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে বলতে পারেন। কেন বার্ধক্য ভাতার টাকা 1500 টাকা হচ্ছে না, কে বার্ধক্য ভাতায় নিদান দিয়েছে 1500 টাকা করার, সমস্ত কিছু আজকের এই ভিডিও থেকে ডিটেলসে আপনারা জানতে পারলেন। আর ভিডিও শেষ করার আগে এটাও বলা দরকার, এই প্রতিবেদনটা কিন্তু গত বছরের অর্থাৎ 2025 সালের আগস্ট মাসের, মানে মাত্র 4 মাস আগেকার এই প্রতিবেদনটা আপনাদের আমি এখন দেখালাম। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, অনেক উপকার লাগবে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।